কইরাম যাও কি বাড়ি আম্মা একবার থাকলাম আম্মা একবার আমি কইরাম তোমারে যাও কি আম্মা এসে দরজাটা লাগাইয়া কই গেছ না ইয়া পাই ইয়া ইয়া আমি কি দল লাগাইছি নি ও নেগো সইখান কিদারে তুই নগরে আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম সালাম তোমার সালামও আমি বইছি না তোমার সালাম লইবা লাগে আমি বইছি না ইনো কিতা লাগে তুমি বাড়িতে আইছো বাবা কিতা লাগে আইছো আমার বউরিটা আম্মা আমার বউ আম্মা আমার বউ গো তোর বউ আর রইছে না তোর বউ আর রইছে না তুই বউ কই তালা দিছি না আমার বউ চুপ মুখ বন্ধ কর আম্মা ও কিতা হইল আম্মা ও কিতা হইল আম্মা ও আম্মা আমার বউ আমি দিতাম আইছি গো আম্মা আপনার ইনো কিতা সমস্যা ও কিতা মাতুন আপনি আমার বউ আমি দিতাম না নি আমার বউ রুচি না কিলে আমার বউ তো এই গুলাম কই তোরা যে কইছি তুই আমার বাড়ি এস্টা কেস্টা তাইতে না তুই বাদি আইতে না তুই কিতা লাগি আইছস তুই বউ মারাইতে কিতা হ্যাঁ আমি আমার ফুড়ি দিতাম না তোর কানে দি কিতা পুতায় না নি আচ্ছা আমার বউ আমি নিতাম আইছি আপনি বাধা দিয়ে একটাও রাখে আমার হন্তা বুঝাও কাছাই আচ্ছা আপনি মা না মা না আমার কলঙ্ক অ্যাকশন এই আমি একটা জিনিস বুঝলাম না রে বেহায়ার ফুয়া বেহায়া না গো বেহায়ার ফুয়া না গো আমি তুই বেহায়ার জানাতে কিতা আমি তোর বাবলা বেহায়া আছে না না আমার বাবা তোরা অত বালা বাতে বুঝাইয়া কইরাম তুই যাইতে কি যাইরে না সুজা আমি তো ঘুমাই যাই আর কি যাই আর ঘুমাই বাবা টাকা লাভ এই আমার বউরি জানা দেন এই বাবু আমার ও না কিচ্ছা ইয়াল্লা কাম্মা কিচ্ছা আম্মা সোনার মাইগ্রো মাই ও শিবা শিবা তুই আইও তুই আইও বে তুই আইবে আমার বাড়ি যদি সীমানা দেখি তোর অবস্থা খারাপ আমার পুরি কিটা কলম কিনি ডাকছস আমারে ও সোনা মাই তোমার সাহস আমার কলম কিনি ডাকছস আমার নাম তো ও সোনার মাইগ্রো বেঠে থেকে দিরাল না গো মুঙ্গা হবিসর গা কত বড় সাহস তার হে কত বড় সাহস তার কত না করছে আমার বাড়ির এক্সট্রা তুই আইছ না কিছিতে যাইয়া রাগ দেখাইরা আমার ফুড়ি রে ইগো এলানার ফুড়ি তোর কথা যাইতো না ইগো আমার কথায় উঠবো আমার কথায় বইবো দেখনি আর যদি আইবে তার কত বড় সাহস আর আইতে নিগুলাম আমার বাড়ির খান্দা কথা আইস তোর দাম পারছি না আমার এই ইশারা দে তাই কত বড় সাহস এ কত বড় সাহস কিতা গো কিতা হে কিতা আম্মা বাপ রে বাপ বড় হাজিয়া বাড়িয়া দুয়াল লাগাই গিতে গেছলা না কিতা দুয়াল লাগাইছি গো আইয়া ঘরে ঢুকি যাইতো স্যার এর লাগি আমি কইছি পাগল মানে মাত পাতিস না খারে কিতা বুঝাইতেছ ইটা 52 গল্লি 53 গল্লি মারিয়া আইয়া আইয়া এখন বুড়ো হয়ে গেছে তোমারও বিয়া দিলাইছি মাইয়াইটা বুঝে খারে কিতা চাইরা তুমি ও আম্মা আমি তোমার কথার বাইরে গেছি নি তুমি যে একটা কইছো একটা করছি না আমি আইছি না তানোর বাড়িতে কি আইয়া তানোর লগে কোনো যোগাযোগ রাখছি কোনো সম্পর্ক রাখছি তুমি জেলার করে হলা চলো আমি এরপরে তুমি আমার উপরে উল্টা বিক্রি যাইরা কিছু দিয়া গেছে নি না গো কিছু একে তাবিজ করব একে গুণ করব তুমি না তাবিজ লাগাইয়া দিলা এর লাগি তো হইলাম আর কিছু করতে পারতো না যদি তোরা কোনটা সইলা কিছু দিতে নিয়া নিয়া তো না কিছু দিছে না দাদা যাও সইও কান খুলিয়া বালা মতে কুরই না কান বানা আর গরো যা 100 দি হইতো না আমি আর কান সইয়া দাম মনে তো গেছলাম সইয়া কান পড়ছে ওখান ইয়ে করছে এখন আর কান তুলবো গাছতেই ভালিয়া দরকার লই আইলাম যা সুবহানাল্লাহ কি বান্দারে কইছি আমরা বাড়ি মুখ আইতো না আমরা বাড়ি থেকে 10 হাত দূর হইতাম তো এরপরে যেখানে বেহায়া আমি কিচ্ছু বুঝি না বুঝেন না নি আম্মা আর দিত না ওরা কিতা লাগি গো মাইলেন ওর তোরে বিয়াহান হচ্ছিলাম গো কিতা লাগি তোরে বিয়াহান হচ্ছিলাম বিয়া করে আমি জানে মরে দিলে জানে মরে গেছি একবারে মরে গেছি একা ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা আরে আয় ও দুঃখ রে আল্লাহ তোমার গাই ভিতর টানে করে ভাটাও যাতে আমার একটা শান্তি দিতে পারে শান্ত রাখতে পারে একটা পথ বা হইতে পারে যাতে আমার হইতে পারে ও রাস্তা বাই যা গেলে তোর বউ আইব আর না অমুকর গেছে যা ইয়াদর দেখুন অজ্ঞ হইলে তোর বউ আইব আর না আল্লাহ তুমি এমন মানুষ পাঠাও যাতে গাই ভিতরে জ্ঞান নিয়ে আমার শরীরে সান্ত্বনা হইতে পারে আমি বুঝি না আমার বিয়া করা বউ আমি আনতাম আমি গড় করতাম আমি সংসার করতাম আমার হরি আমার বাধা দিই আমি খুব মুশকিলও বাধা আমি করছি বুঝি না আচ্ছা স্বার্থটা কিটা কোন স্বার্থটা থাকতে পারে তুমি নাকি ও বাড়ি কিছু না সালামু আলাইকুম শ্বশুর আব্বাজি
কেন কথা কইছেন বাড়িত গেছি না আল্লাহ খুবকার আল্লাহ আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমার জান খান তার লইয়া যে আমি বালা আফতা যে আমি আইছি ইজ্জত খান লইয়া বা কাপড় কিনতে যে আমি আইছি আপনার বারখান তো বাড়ি গিয়া ওখান তো শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ এখানে বাবাজি কি হইছে এখানে বাবাজি কি হইছে বাবা রে বাবা কিতা হইতা রে বাবা শুনো আমার দুই দোকান ঠ্যাং আছিল গতিকে আমি আবার শুকরিয়া আদায় করি আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ আমার দুই ঠ্যাং আছিল গতিকে আমি বাইছি আইছি আর না আমার হরি যে বাটন আইসি আইসলাম এবার সাইসে রাখি দিলেন আমার দুই ঠ্যাং শেষ আর আমি গেলে আমার বউ আইলো না আর আমার বউ আমার কাছে আর আইলো না মানে কোনো লান খামি হইলো না আমি আমার ফোন গই গেলাম না আচ্ছা বাবাজি আপনার কাছে আমি একটা অনুরোধ করলাম আমি কিতা করতাম আমি বাঁচতাম না আমি মরতাম মরলে তো আপনার ঘুরি লাড়িয়ে যাব আর বাইসা তো দেখলাম আমি আবার গাটে লড়ি ছোটি আনি বেজ্জত হইয়া আমার ইজ্জত কই আনি মনে হয় বাঁচাও লাগবে আমি কিতা করলে ভালো হইবে আমার ওখান রাস্তা খুলিয়া দেবো বাবাজি আমার দোষীয় না রে ফুত এখানে আমার খরার কিচ্ছু নেই তোমার হরি ই সংসারের বড়ই মা এখানে আমার ইলিম খাটে না রে বাবা ও বাবাজি আগে দেখতাম বাসা লাঙ্গল দলি নিতা রুইয়া মানে সকলটা আটা উঠে আনি লাঙ্গল দইয়া করে লিয়ে দিই থাকি আপনার কথাই বুঝা জানানি আপনার আট পাওয়ারে নানি ওলা লাঙ্গল দলি দিয়ে আপনি করে উঠে গেছেন শেষ ও বাজি আপনি যে জানহান বাঁচাইলে আপনার ও হতা হান্তা হইয়া বলে আপনি আমার হান্তা হোকা চাই আমি হার গেছে যাইতাম আমি হার গেছি কি আমার দুঃখ হান শেয়ার করতাম যে আমার বউ আর না আমার বউ আমার লগে আইতো না আমার হরি আমার লগে দিন না বা আমার বউ আইতো চায় না নিয়ত নাই কিতা করতাম আপনি কোথায় আমি বাঁচতাম না মরতাম আমি আগে কইছি আমি ওখানে নকইতাম আপনি তো জানবা চাইছেন আমার জান খিলে বাঁচাইতাম বাবাজি ওখান থেকে কথা হইয়া দিন না এখানে বাবাজি তুমি তো আমার বহুত হইরা আমার ওজম খরা ছাড়া আর কোনো পথ নাই তোমার হরিরে বারবার বুঝানোর চেষ্টা করছি ফুরি বিয়া দিছো শুকর লাগে শান্তির লাগে এগুলো করো অন্য আটকাইবার লাগে তুমি বিয়া দিছো নি কিন্তু পারি না বুঝাইয়া হারি না কিতা যে ভিতরে হামাইছে ও ফুরিরে খালি বারবার অন্য আটকাই আব্বা আপনি যতটাও হই না এখানে আর সততাও বাধা পড়ে না এখানে আব্বা আমার কেউ আর আটকাইতে পারতো না আব্বা জানোই আমি এমন এক নিয়ত করছি নাইনি একটা দায়িত্ব বেহাচাল বউ হয়ে আমি নিয়ত করছি এই বউরে নিতে গিয়া যদি আমার জান ত্যাগ করতে হয় আমি জান ত্যাগ করবো আমি হাসি মুখে প্রাণ বিলিয়ে দেব আমার বউর নামে এর বাদ ওই গাঁওতে আমি জিতা তুমি বাড়ি যেতাম না বউরে লইয়া জিতা তুমি বাড়ি যাইব আমি আব্বা আমি আমার বাপর গরর আব্বা আর তাইও আপনার গরর দেখিয়ে বলে আমার কিতা করেন আমার হরিয়ে আর কত আর জোর খাটায় তাই না কিনতে পারেন আমিও দেখিলে থাম আব্বা অত রাগ করি না আর অত গুসা করলে ওই তো না আচ্ছা আমি যে এরাম বাড়িছি গিয়া দেখি বুঝাইয়া কিছু করা যায় কিনা বাবাজি শুনৌকা আমি কইছি না নি গাঁওতে আমি খালি যেতাম না আমি যদি লাইনি মনোকা আপনার গাঁৱৰ গণ্যমান্য সুনামধন্য যে মুরব্বী আছেন তান গেছে যাইব তাই যদি আরেকজনের গেছে ফাটান আমি হেন গেছে যাইব এইরকম যদি আপনার মনোকা গণ গুরু আত্মীয় স্বজন পঞ্চায়েত ইষ্টি গোষ্ঠী গেছে আমার ঘরে ঘরে দুয়ার ঘরে আটা লাগে না আমি আটু ইজ্জত আমার হয়ে যাইতো আপনারা ইজ্জত যাইব অমুক খমরুদ্দিনের ফুরি বিয়া করছিলা ওই দেখো গতিকে বেটা আজকে লটি ছটি করে খালা কিবা খমরুদ্দিন বউ লাগি রে বউ আই দেখো বেটার সোনার সংসার বাইকে সুর মারি গেছে আমার ইজ্জত দরতা নাই আমার বউ ঠিক লিয়ে যাইব মুরব্বী মাঝে ফিরে গেলে বাবাজি কত লম্বা যাইও না আমার তো মান সম্মান আছে তোমার হরির নাও থাকুন কিন্তু আমার তো আছে তুমি তো আমার বাসাইতে না আমি আচ্ছা তুমি থাকলে আমি করিও না শুনো আমি 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 আইজ শক্তভাবে উতানতে বুঝানোর চেষ্টা ও বাবাজি রাখো আমারে বছর হুক মাথা দেখবার ভাই আর হুক মাথা দেখবার ভাই আমার দূরে দেয় বেটি আপনারে তুই ওত খাতি 12 মাস 24 ঘন্টা খান্দাত পায় সকালে একবার মাদানে একবার বিকালে একবার রাতকে একবার ডাক্তারের রুটিন অনুযায়ী মনে হয় আপনারা নাই মানে সিস্টেম করা হয় আচ্ছা বাবাজি আমি আর কথা দেখি মনে মনে জানি না জান ই সোনার দরঙ্গি মানে আমার শাশুড়ি আম্মা জানতে আপনার কইতো না আমি লাইলা কিলা মিললো আপনার নসিব আলাই কিলা মাইরা দিলা না থেকে মরছিলা আরে বাবা তিন পেছো পড়ি ইকান আর কইয়া শরম দিও না আমারে বুঝছি বাবাজি আপনি মানে মিরাক্কেল না গিয়ে আপনি মিরাক্কেল হয়ে গেছেন আমি যা বুঝতাম পারছি মানুষের খায় লাংলে মাটি আর আপনার খাইছে আখলে মাটি এমন মনে করছে ভাই ওই আপনার ভারী নসিব হইব আমি চিন্তা করলাম আচ্ছা রে বাবা খুশি ওর ভাবি ওখান থেকে চিন্তা করা বাবাজি বুঝলাম তুমি আমার যা কথাবার্তা কইরা রাগে কইরা কষ্টে কইরা শুনো আমি এক কাম করি বাড়িতে তোমার এখন লেগাম না লগে তুমি বউ আমি একটা ব্যবস্থা করিয়া তোমার আইয়া লয়ে যাইতাম আপনি নি ও আমি সুন্দর করে বিছনা বিছাই আমি ওর সুন্দর করে আমি ওলা ঘুমাইরাম বাবাজি আপনি যাওকা আমি দীর্ঘ বিশ্বাস আপনি 12 মাস ওলা খান যাইরা আর অনেক কুত্তালাম দূরে আবার আইবা কারণ আমার শাশুড়ি আমার আচার আচরণ ব্যবহার নাইনি কিও মানবিক খারবার যে খাই হে বুঝে যাওকা কি বাবাজি আল্লাহ তো নাই লাগতো নাই আমার বুঝি আমার কানে আমি বুঝবো যে বুঝা বুঝবা দেখো আই গো যাতা আইছেন খাইয়া বার হইতো আয়রন মুক্ত পানি 12 রকম জাল যুক্ত পানি আমিও আমার বউ না লিয়ে আমি যাইতাম না চিন্তা করিও না
মাইসিমা মনে মনে কইতে পারো যে আম্মা গড় থইয়া গড়ের পিছে খেনে ডাকি আইছে সব কিছু গড়ে মাথা যায় না কারণ বেড়ারও খান আছে তোমার বাপরে লইয়া সংসার করিয়া অতখানি পর্যন্ত কিলে আইছে আমি জানি আর নাইলে দাঁড়ে দাঁড়ে চলা লইয়া আটলাম আর তুমি আমার ফুড়ি আমি তোমার খরাবে কোনো সময় চাইতাম না আমি সবসময় তোমার বালাই চাই না চাইতাম না খো তো ওখানে আমি কইতাম চাইরা তুমি আমার বুদ্ধি লইও রে মা দেখবাই না তুমি সুখী হইতে পারবে আর বাবার বুদ্ধি লও যদি নানি দাঁড়ে দাঁড়ে চলা লইয়া আটবাই একটা কথা কইয়া তুমি তাই নন বই রইছো আর আমি আসতে পারি তো কইরা সব কিটা ঠাটা পড়ছে নি বই রিসি কই ইনো উবা স্ত্রী তোমার লগে মাতাও যায় না মাতলেও তুমি খালি উল্টা পাল্টা মাতো এরকম কও তুমি তাই কিতা মান সম্মান লইয়া গাঁত থাকতে দিবা নিন্দা দিতে না ওখান কোয়া মানে ও সোনার মাইগো কি মান সম্মান আল্লাহ আইছেন কেনে তোমার মান সম্মান খেয়ে ডুবাইছে দামান দে আটের আর খর আমরা ফুরিয়া খেয়ে রাখেছি ও যে মানুষের কাছে আটে আটে খর তো আমরা ইজ্জত বাড়েন না কমে রে ও নি তোমার মান সম্মান ডুবি যা এরে শুনো ইটা মান সম্মানের ডর হেলে না ডরায় না আমার ফুড়ি আমি আটাই দিছি দামানতে কইয়া আস্তা গাও আটিরা তুমিও আইয়া আমারে কইরা কিতা দামানতে কিতা তোমার উকিল ফাটাইছেন খামাইতো না উকিল ইয়া ফাটাইলো আমার ফুড়ি তো খাইলে ইনতেই ছাড়াইয়া দর খাইলে আমার ফুড়িরা আরো খানো বিয়া দিব তবে এই ব্যাপারটার কাছে আমার ফুড়ি দিতাম না তুমি তো কিতা লাগাইছো মান সম্মান বুঝতে না এরে শুন ফুরি বিয়া জ্বালাইছি অন ফুরিরে আবার আনিয়া তুমি আবার নয়া করে বিয়া জ্বালাই যায় ই ফুরিরে খেয়ে নিত কোথায় তুমি পাগলাবে করাই হায় রে হায় শুনো টান মাত খানে আমার বুড়ি কিতা ফসি গেছে নি আমার কথা শুন আমার বুড়িরে যদি ইচ্ছা করি নানি এখনো যদি খালি গোটক ধরি বা নিজেও গোটক হইয়া হামাই নানি এখন আমার বুড়িরে পালা জায়গাত বিয়া দিতাম পারমু এটা বহুত মেম্বার চেয়ারম্যান আমার ফুড়ির লাগি ভাগো এরে তোমার দোয়াই আল্লাহর দিলাম তুমি ফুরিকুতারে দামান ধরা তো সমঝাইয়া দিলাম ফুরিকুতার জীবন লইয়া খেলা মেলা করিও না ফুরিকুতার জীবনটাই নষ্ট করিও না আমি তোমার বারবার অনুরোধ করলাম ওকে দূর আগে আরে মাইছি ওকে রোলিং অ্যাকশন হাসানি বাপ রে বাপ যে হাত না সাইয়া মাথা না সাইয়া মাত্রা দেখনি বেটি আমি বাইরে দুশ্মন তো কইতা মানে দুশ্মন তো আমার গরো ও ভাই শুনো ইটা হাত না সাইয়া মাথা না সাইয়া কোনো লাভ হইতো না কারণ কিটা জানোনি আমি বলছি না আমার মনে আছে আমার ননন্দে ফেয়ারা বাইরে বিয়া দিছলাই বিয়া দেওয়ার পরে কি হইছে তোমার বাপর বুদ্ধি এখন পর্যন্ত করো বিয়া দিতে পারানি পাররা না খাইছন বড় বালা তোমার বুদ্ধি আমি চলতাম পারতাম না আমার সাফ সবার নিষেধ ওটা ইজ্জত লাইয়া তাকো যে মা দতার করে দাও কি হে খানিতে এদিকে কো গিয়া বহুত মাত্রা আছে গাও বড় সাসাই না শুন মাইরা হেঙ্গা করা সময় কেউ নাই এটা শুনো আমি তোমার শেষবারের মতো কইরা আবার কইতে তুমি আমারে কইতা না আমি ছাগল না ছাগল যে সাতাই পাগল যদি এটা কত নি সংসার করলাই কিনা এক কোটি জন মাইয়া বিয়া শাদি দিয়া না তিনো জন আল্লাহ মকম আব্বা যাও কি তোমার লোক বাচ্চা আসি না কোনো দিন ফাটাইও না জীবনে ফাটাই না আমার মুখ চেষ্টা করো তুমি চেষ্টা করো কিটা করতা তুমি আমারে কিটা করতা আম্মা কি দা লাগিছিল এটা মাইছে উনগো মাইগো তোর বাবে চেষ্টা করুক মারিয়া আমার খাটিয়া না গাঙ্গো বাসা আইলো কোনো সমস্যা নাই খালি তুমি আমার কথা ডুলিও না তুমি আমার কথায় রাখিও আর না বাবার কথা আমি তো জেলা ছড়া নানি না আমি তোমার কথা চলি আম্মা আমার কথা ছড়ে তো ওলা থাকিও আর না তোমার ফুফুর লাগানো করে বইতা পায় আস্তা জীবন করে বইতা পায় এখনো চেহারা সুন্দর আছে তোমার ফুফুর লাগান তুমি নাই দেখবাই নে এখনো যদি মুখ খুলিয়া কই নানি বহুত ফুয়াই না তুমি বিয়া কররা না মনে নাই বুঝিলাই আমি বুঝিলাইছি যে আমার গৌরর কথা মানে আমার গৌরর মূল তোর হারি থিদে না তার মানে আমার গৌরর কথা আমার হরির গেছে হিজে না আমি যা বুঝিলাইছি আনা বেটার কত সুন্দর মুলায়ম ভাষা কত সুন্দর মিষ্টি সুর কত সুন্দর তুই মাই গো আমার হরি বুঝা যায় রে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু সালাম রাসূলুল্লাহ তুমি আমার শান্তি দাও আমার পরিবারে শান্তি দাও আমার মনে শান্তি দাও ভাই সাহেব খালি বকর করো কিতা সমস্যা ওখান কো বাইরে বা আসিরে বাবা একটা অশান্তির বাজে আসিরে বাবা খুব বড় একটা অশান্তি বাজে ও অশান্তিটা কিতা ওখানেও জানতাম যাইদা বহুত আমার বললো কি আমার শান্তি ও হো ও সীমার কথা কইরা সীমার লই কিতা আপনার বেজাল চলেননি ও বা ভাই সাহেব কিতা কইতাও রে ভাই বেজাল যদি লইতো রাইনি তাই ঠিক আছিল মনে করে আমার দুইজন আনলাম তাই দুইজন লইয়া বুইলাম মাথানো বই একটা সালিশ দিয়া মানে শেষ করে ফেলাই দিলা বেজাল বাড়তে যায় কিন্তু রে ভাই আমি কিছু বুঝি না মানে আলে না উসলে আর গদা লইয়া মুসলে একটা কথা আছে গ্রামের ভাষা ও লই গেছে আমার বড় খারবারটা তাই বালা তাইছে বা তাই বাপুর বাড়ি আই ওখানে আটকে গেছে ওনার তাই যাইতো কই না আমার লোকে যাইও না ভাই সব তার মায়ও দিত রাজ্য না তাইও যাইতো রাজ্য না আমি বড় মুশকিল মাঝে ভর্তি হয়েছি আমরা কার কাছে গিয়া কইতে আমার কথা কম চাই ও ভাই সাহেব সব তো বুঝলাম ফ্যামিলিতে আপনার আর অতীতে কোনো বেজাল উজাল হয়েছে নি হাই রে হাই ভাই সাহেব বা কিতা কইতে রে ভাই সাহেব আপনার কইলাম না নি ভাই সাহেব কোনো বেজাল নাই রে বা কোনো ফিতনা নাই কোনো দরবার নাই কোনো কথা কাটাকাটি নাই কোনো রাগ গুসা নাই আমার বউ বালা তাইছে বা আইয়া ঠিক আছে
আসলে বিষয়টা কিটা বুঝছেন না আপনি আমার মাথর আসলে মানে জড় যাইতে পারছেন না মূল নাটোর গুড়ি নাইনি সম্পূর্ণ সব কর্ম করতে হইল গিয়া আমার শাশুড়ি আম্মা এলা বুঝছেন না আপনি গুটি ক্যান্তনে গুড়ের ও এমন এক বেটির কথা কইছেন ভাই বুঝছেন নি ই বেটিয়ে খেয়ের কথা শুনে না বেটিয়ে যেখান মনে করে ও ওখান করে ওই রে বাবা একবারে হাসা কথা কইছে মানে বেটিয়ে খেয়ে ভাতটাও দেয় না খেয়ে ফরুয়া করে না ডেম কে আর মানে ইনো যত বড় মানুষ যাওকা যত বেশি মানুষ যাওকা কাজ হবে না বেটিয়ে দেখান কইছে ওখান আর বেটিয়ে দেখান মাতবো ওখান আর কেউ কোনো মাত্রায় পারতেন বেটিনো মই মুরব্বীও মানে না ও তো লগে আরো সমস্যা যদি মই মুরব্বী মানতে কইলাম না মুকুট টাইন যাও মুকুট টাইন যাও পয়সার অভাব শান্তি ভাই রয়েছে আমার বউ তার আমি খিলা নিতাম রয়েছে আমার বউরে আমি নিতাম ভাই আমার লস কারণ আমারও বুদ্ধি খান ধরা ভাই আমার বউরে খিলা নেওয়া যায় খার গেছে যাওয়া যায় মানে একটা কথা আছে না বাগর উপরে টাক আছে তো ও বাগর উপরে টাক কোন টাক খার গেছে গেলে আমি টেক লাগাইতাম ও ভাই আমিও তুই গাঁত বেশি দিন থাকি না বুঝছো আইও না আর আমি তো টাউনে থাকি বুঝছো নি আস্তে আস্তে আই কোন আমার যত জ্ঞানে ধরে র ভাই আমি মনে করি তুমি আমরা যে মেম্বার গিট টু মেম্বার টান টাইম গেলে কি মনে নাম কিটা গিট টু মেম্বার তারা বাম্মা আর নাম পাইছ না তুই নাই বুঝছেন গিট টু মেম্বার নাম কোনো গেলে কি হয়তো আপনি কিছু পাইতা পারোই ও ভাইসা ভাষা কইরা নি এছাড়া তো ভাই আমি আর আসলে আপনি আসও কইছন মেম্বার দে তুই জনপ্রতিনিধি দে তুই তে আমার গেছে লাগের মেম্বার কথা অন্তত হকে নাই একবার মলে ফুল তো ফাটে ওটো তে আপনার কথা কিন্তু না যুক্তির কথা আমি আর হারুয়া দেরি করতাম না ভাইসা আমি যত তরি গতিতে পারি আমি মেম্বারের গেছে সাক্ষাৎ করি কারণ আমার বউ না আর দরকার ভাইসা আমার বউ ওকে ভাই শেয়ার দাও কাগি আপনি ভাইসা আমি ওটা আমি বড় ভালোবাসি বুঝছি ভাই বুঝছি আপনি ওটা বালা পাইছেন কি দেখতে তো অন করা এই মেম্বার গেছে দেখো দেখ গেছে ভাই রে ডাকাইতর কাটো গিয়া তোমার নাওখান ডুবাইছো ই বেটি যে আজরাইল আর ও আজরাইলে তোমার শাশুড়ি বানাইছো তার ভাই ভাই দেখান হয় ওখান উড়াই বেটিয়া করে পুরা দূর হুরা করে না করলে নাই আমি মেম্বার গেছি যাই মেম্বার কথা কইছি আমি মেম্বার গেছি যাই মেম্বার গেছে গিয়া হইতে যা আছে আমি একবার ই রাখা গিয়া বিলি দিদি নাই আমি একবার উত্তর দিয়ে আল্লাহ যা আমি পাগল হয়ে গেছি মাটি আমার পাগল বানাই দিছস গো মাটি আমার পাগল বানাই দিছস ও আমি কিমান আইজ মেম্বার গেছে গিয়া ফাও দরি আতো দরি খান্দি মেম্বার মারে বাজি তারা হইতেছে তাও মেম্বার গেছে যাই মেম্বার দেখি তা যা মানুষে দেখছে না দেখলে কইলেন আমি হাসু বউ পাগল আমি পাগল হয়ে গেছি বলে পাগল হয়ে গেছি মা গান হয়ে গেছি একমাত্র আমার দারুণ শাশুড়ি আম্মার কারণে আম্মা জান তুমি কোনোদিন সুখী হইতে না আম্মা জান আমার সোনার তালর সংসারে ভাঙ্গা সুমান সুন করাই আল্লাহ আপনার মন্ডলা ভাঙ্গা সুমান সুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দিয়েছি ভাই সাহেব আমার চিনছেন তো হয় চিনছি তোমার চিন্তাম না ভাই সাহেব আমি আপনার কাছে আমি এক সাগর পরিমাণ দুঃখ লই আইছি ভাই সাহেব আমি আর আমি চাইলাম একবারে নখ পরিমাণে আপনার দুঃখ লইয়া দিতাম না আপনার কাছে আমি দুঃখ দাঁড়িয়া ফ্রেশ মন ফ্রেশ করিয়া নাই হাসি মুখে যাইতাম ভাই সাহেব আপনি আমার একটা সান্ত্বনা দিয়া দিতাম কিতা সান্ত্বনা তোমার আমি দিয়া দিতাম আর কিতা মাত মাতো লোক পরিমাণ কিতা দুঃখ লইয়া যেতে না সাগর পরিমাণ দুঃখ লইয়া আইছো কোনো অত বেড়াছাড়া নামাত মাতি কিতার লাগি আইছো ওখান থেকে আপনি একজন জনপ্রতিনিধি মানুষ ভাই সাহেব সরকারি কর্মকর্তার নাম কারণ আপনার মেম্বার নাই ভাই সাহেব সবর জনপ্রিয় একজন মানুষ আপনি ও ভাই সাহেব আমি আইসি রে ভাই সাহেব আমার হরির দুঃখ খান লই আইছি ভাই সাহেব আমার হরিয়া নাই আমার বউ একটাই দিছেন আমার হরিয়া নাই আমার বউরে দিন আমার লগে যাইবার আমার হরিয়া আমার লগে খুব খারাপ ব্যবহার করছেন খুব খারাপ আচরণ করছেন ভাই সাহেব ও আমি মুদ্দই আঁকি বিচার প্রার্থী আপনার গেছে ওখান তার সুন্দর করে সমাধান করে আর দিয়ে আর পয়সা নাইনি আমার বউ তার আমার লক্ষণ দিলাম গাড়ি পয়সা লইয়া এরে শুনো এটা দুন্দুর মধ্যুর মাত আমার লোকে মাতিও না তোমার আমি খুব ভালো দিকে চিনি তাই তোমার বউরে আঁকটাইছো না কিতা তাই আঁকটিছে এটা কিতা তুমি কোনো খোঁজখবর লইছিলাই নি শুনো তুমি ঠিক মতো বরণ পোষণ দিতে পারে না এর লাগে আর তাই আঁকটিছে বাইসা রে ভাই এক মাত মাতলার বাইসা শুনো কাছাই আমি ন দুন্দুর মুন্দুর খেনে করতাম বাইসা আর আমার কিতা ওলা বাদ আচরণ নি বাইসা যে আপনি কইরা যে আমার বালা ঠিক ছিলেন আমার তো মনে হয় না বাইসা কইলে খারাপ কোনো আচরণ ঠকাঠকি মিছা মারতি বা টাল্টি বাল্টি করতে পারি ও বাইসা আমার সম্পর্কে না জানিয়া না বুঝিয়া নাই হতো গ্যারান্টি দেওয়াটা আসলে ঠিক হইছে না বরং আপনি আমার একটা সান্ত্বনা দিয়া খুশি হইয়া দেওয়ার কথা বাইসা কিন্তু ওই জায়গাতে আপনি কিন্তু যে বাটে মাত্রা নাইনি আমি আপনার মাতে কষ্ট হইয়া বাইসা তাই না কষ্ট পাইলে তুমি কষ্ট পাইলে আমার কিতা শুনো আমি সব খোঁজ খবর রাখলাম তুমি যে কি জাত বালা মানুষ আর তুমি যে কি জাত মানুষ কেন তো আমি খুব ভালো দিকে জানি আর হুন্ডা কয়েকদিন ধরে বলে তুমি গাঁত চক্কর দিরাই তুমি বলে তাই না লইয়া সীমানা না লইয়া তুমি ও গাঁও থেকে জিতায় না বালা বালা তুমি বাড়ি যাও কি বুঝছো নি
আমি মেম্বারে তোমারে কইরাম বালা বালা তুমি বাড়ি যাও কি আর যদি আমি এই গাঁও দেখি নাইনি তোমারে গাঁর পয়েন্ট দিয়া তোমারে দৌড়াইয়া আড্ডি উড্ডি বাঙ্গিয়া তার বাদে তানার দিম বুঝছো নি বুঝলাম না আমারে শিক্ষক এনে দিতে হারাইয়া এই চুপ আর একটা মাত মাতবে না কিতা মনে করো তুই কিতা আমারে চিনস নি আমি যেহেতু তোরে কইলেছি যে তুইও গাঁও থাকতে না তার বাদে তুই আবার মাত মাত করছিস আর তোরে 14 শিখর ভাত খাওয়াইতাম না তুই কিতা করতাম তুই অ্যাকাউন্টিং ড্রেস কিতা এই তুই চিনস নি ওগো গিট্টু মেম্বারের এলাকা আর গিট্টু মেম্বারের এলাকা তাই তুই তাবালিং মারি ভাই সারি থামালিং করছিস তুই এটা বাদ মার না না ভাই আমি বাদ কোনো ব্যবহার করছি না আবার কই বাদ ব্যবহার করছ না মুখে মুখে তর্ক করে সরে এনো দাঁত সব পালাই দিমু যা যাও মে ভাই আমার বউ আবার কই বউ কইলাম না যেতে কি এই কত বড় সাহস বিয়াদব কুনানো আমি কইরাম তারে যেতু কি এর বাদে ওই আমার লগে তর্ক করে আবার কই বউ আর একটা দে আর একটা দিন যদি তোরে আমার গাঁও দেখি নানি তোর বুঝবে তুই ও গিট্টু মেম্বারের খেলা বুঝি দিবি তুই কত বড় সাহস আমি হইলাম গিয়া আরো হুয়াডর আরো গাল আরো গোষ্ঠীর আরো বেটার আমি আরো হুয়া আমি গেলাম তুমি এখন মেম্বার গিয়া বিশাল লইয়া গেলাম মুদ্দই লইলাম তুমি এখন জনপ্রতিনিধি তুমি সর্বস্তর জনগণকে তুমি সান্ত্বনা দিতা তুমি খুশি করতা তুমি কিতা করলাই আমার লগে তুমি যে ব্যবহারটা করছো আমি বুঝতাম পারলাম না ইনো বেটা স্বার্থটা কিতা লাভটা কিতা ক্ষতিটা কিতা বেটা আমার ঘর তিয়াই তুমি মুরব্বী বেটা আমার সান্ত্বনা দিত বেটা আর আমার হুদুম লাগাইয়া বাপ রে বাপ বেটা আমার আর কুদাকুতি দূর দূর চেষ্টা করে দিই পূজা যায় বেটা দায়রে করে এসেছে বেশি আমি ভরিতে আসছি আতে বাতে ভরিতে আসছি আচ্ছা মেম্বার চিন্তা করিও না সব কথাও কিন্তু নাই অবশেষে একবার তা না একবার বারো তুমি আমার কিতা লাগি তুই ব্যবহারটা করলাই কোন কারণে করলাই একবার না একবার গান তোর দোয়া বাড়ি আর সত্য কখনো চাপা থাকে না সত্য কখনো চাপা থাকে না দেখি তুমি এক মেম্বারও দরজা বন্ধ হয়েছে করে আমি হাসি আমি দরকার আরো 100 দরজা দেখি আরো মুরব্বী আছে মেম্বার তো চেয়ারম্যান আছে তিনজন চেয়ারম্যান তোর উপজেলা চেয়ারম্যান আছে যাই বউ লইয়াছেন বউ ওই যে যাইতাম আর কিছু যাইতাম আমি চিন্তা করে ভাইয়া আমি বড় মুশকিলের মাঝে আমার আল্লাহ ফেলাইছো মাই আমার ঘড়ি আমার শাশুড়ি আম্মা না আটলান্টিক মহাসাগরের বড় মাছ আল্লাহ জানে বুঝা যাবে কি আমার গিলিয়া খাইনি না গো মাই তুমি চিন্তা করিও না গো আমি মেম্বারর হুয়া তা হোক সমস্যা নাই আমি ও গাউতনে আমার বউ লইয়া আমি গাউতনে বাড়িয়া যাই আমার বউ না লইয়া আমি গাউতনে বাড়িয়া যাইতাম নাই এক কথায় বাড়ি বুঝলে আমার বউ আমি বড় মুশকিলও মাঝে আমবো না হামবো না হাফরেও দুধ দে বাফরেও দুধ দে হাতেও না মাঠেও না আমার বউ এগু কিতা খোলার খান্দা সিদ্ধি সান্দা আল্লাহ জানে রে বাবা না কইলে বলে আমার জামাইর লোকে আমি যাইব আমার জামাই ছাড়া আমি ঘরে থাকতাম না আমার জামাই ছাড়া আমি আমার বাপর বাড়িও থাকতাম না মাথেও না কিতা রে বাবা কিছু কয় না বলো দেখবারে বলো দিন জানদা সে মাগান্দা মেন্ডা বিলাই ভর খাইবার গো কিতা যে করি মনটাও লাখ কিবা যাইও না বলি ওয়ালাইকুম সালাম কিতা রে ভাই সাহেব নো খারাইয়া একলা বক 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 কর রাই কি তো হইছে ভাই রে বা মনের দোকান রে মনের আগুন সবে দেখে মনের আগুন কেউ দেখে না রে বাবা ভাই কিতা করবো কইলে ফরাফর না কইলে পেট পর খাওয়ার জায়গা নাই শোয়ার জায়গা নাই আমার দুঃখ আমার কাছে তাও কুলিয়া কিতা সমাধান দিলাইতে পারবাইনি আল্লাহ মালিক ভাই সাহেব সমাধান দিতাম পারি আর না পারি আপনার ঘটনার আগে উনি না অন্তত পক্ষে আপনার তো একটা বুঝ দিতাম পারবো ভাই সাহেব ঘটনা কোক্কা বাহ ওইসা আপনার নাইনি জেলা দেখতে বোঝা যায় নাইনি একবারে মেনরা আসলে লাগিচ্ছ না ঠিকও আছে রে ভাইসাব আল্লাহ এখনো আসমানো নিচে তান জমিনের উপরে নাইনি এখনো বালা মানুষ আল্লাহ আসন দেওয়া হয়েছে দুনিয়া বুঝছো নি তবে ওইসাব আমার এই বিষয় দুঃখ হইনি আপনি কিতা সমাধান দিতে পারবো আমার কথা হুকা চাই হিয়া আল্লাহ মালিক ভাই সাহেব কোন চাই আমি কিতা সমাধান দিমু এখনো তো আপনি আমার ঘটনা কুলিয়া কইলে না আগে ঘটনাটা কুলিয়া কোক্কা তারপরে দেখি আমি আপনারে কিতা সমাধান দিতাম পারি ভাইসাব আপনি কইছেন কথা মন্দ নাই আমার কথাগুলো ছন্দ নাই আর বিষয়টাও আসলে আনন্দ নাই আমি খুব দুঃখের একটা বিষয় ভাইসাব হইতাম কিতা হুকা চাই বিয়া করছিলাম ভাইসাব সাদে বিয়া করছিলাম আড়াইয়া ভাড়াইয়া বিয়া করছিলাম ডাকডুল ফিটাইয়া বিয়া করছিলাম টাকা পয়সা খরচ করে বিয়া করছিলাম ভাড়া প্রতিবেশী জানাইয়া বিয়া করছিলাম ও ভাইসাব আমি তো ফাড়া করছি আমার হরি নাইনি একটা বাঘই নি ভাইসাব আমার হরি লাগে আমার বউ আমি আনতাম পারলাম না আমার বউর আমার পারিবারিক একটা বিষয় ভাইসাব ওনে আমি না ভারলাম আমার বউরে আমি আনতাম না ভারলাম আমি আমার হুর বাড়ির এলাকা আমি চারতাম এখন আপনি কোন গেছেন ও বিষয়টা বললে আপনি কোন সমাধানটা দিতে পারবেন ওহো ভাই সাহেব ও তাইলে ঘটনা আহা কিতা কইতাম আপনারে এই বিষয় পরাম্পর কিছু খবর আমারটাই নাইছে তবে ভাই সাহেব বালা কিছু আশা করা যান না ও ভাইসাব ও
শুনা ভাই সাহেব জুরাত করা রে ভাই সাহেব আমার গলা উগাই গেছে রে ভাই সাহেব আল্লাহর দই আপনার আল্লাহর দই কথা নাই উই একবার কইছেন না নিয়া দ্বিতীয়বার আপনার মুখে দি সাউন্ড করেন না জান মরমু ভাই সাহেব আপনার কাল পরে যাবো আমার বাহর বিদাত নাই আমার লাশ যাইবো আমি একলা দম লই আমি যাইতাম না এর বাদও আমার বউ তুই আমি যাইতাম না আমার বউ লইয়া আমি এখে যাইবো কিন্তু এর বাদও রাইনি আমার দম গেল আমার বউ আমি তুই যাইতাম না রে ভাই সাহেব এই গাতি কথা কইও না আচ্ছা ভাই সাহেব আপনার ঘটনা আমি অকলতাও বুঝতাম পারছি আপনার কথাটা হইল গে ওই আপনি আপনার বউ লইয়া যাইবা নাইলে আমরা গাঁও মরে যাইবা মরে যাব আচ্ছা এখন কথা আমারে খুব কাছান এই ঘটনার মানে আপনার যে বউ আপনার বউর ভূমিকাটা কিতা ও ভাই সাহেব আমার বউর ভূমিকা কথা কইরা নাই নি ভাই রে বা ও আমার শাশুড়ি আম্মার ফুরি তো ও ফেরতনে বাড়িছে তো আমার বউ তো নাফারের বউরে জামাইরে ছাড়তো নাফারের মারে ছাড়তো মানে দুইও খুলতে তাই বজায় রাখতো সারা মায় দিয়া কি বুঝন না নিও কিতা করতো তাই হাঁটামুতা লাগি গেছে সপ্তাহ বাদে তো মার কথা তো লও লাগবো একবার লোক আর আরবার লোক আর তিনবার লোক লই লিছে ও লওয়াই তাই নেরবা সবকা ওই যে জিম পানি দেখছো নি কিরা দিটা তো তোমার বউ তাকে লড়াচড়া করে না ওলা আমার বউ আছে বুঝলাম ভাই সাহেব তাইলে তো সমস্যাটা অনেক বড় 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 এখন হইল গিয়া ভাই সাহেব কত রইল ওখানে আপনি কিতা সিদ্ধান্ত নিলা বা আপনি কিতা করতে চাইরা কথা বুঝক্কা মনে করুকা গাঁর কিতা মই মুরব্বী দর্শন নেই ও ভাই সাহেব কিতা আর হইতা রে ভাই মই মুরব্বী আর খারাপ গরো কথা বাকরে সান্ডাল ধরি নাম ধরে সারা গাঁও তো নাই পারতাম না কারণ আমি বউরিয়া সংসার করতাম ভবিষ্যৎ বলতে একটা কথা আছে যদি কুটা দিলাই ও কথা দিয়া এলাই খালি প্রাইভেট নাই আমি মেম্বার রেখে নাইছি রাখো ভাই সাহেব মেম্বার সাহেব নাইছেন বলতে আমরা গাঁর যে গিট্টু মেম্বার তাই নাইছেন নি জি ভাই সাহেব ওই যে গিট্টু সাহেব গিট্টু মেম্বার কি আপনারা 4 নং ওয়ার্ডের মেম্বার যে তান্ডে ফুনাইছে তান কাছে গেছিলাম আমি আজকে ভাই সাহেব রে ভাই সাহেব কিতা কইতাম ও তো তুমি হিসাব ভুল করে লইছো ও ভাই সাহেব রাখুন আপনারা আশির মাঝে নাইনি সুন্দর লাগে আর আমি কিতা কইলা হিসাবও ভুল করছি আমি বুঝতাম পারলাম না ভাই আপনি কিতা কইতাছেন আপনার ভিতরে কিতা বিরাজ করেন আমার একটু তা বাঙ্গিয়া খোকা চাই আমি কেন হিসাবও ভুল করলাম ভাই সাহেব হিসাব বলতে আপনার আমি কই আপনি মূল যে হিসাব ভুলটা করছেন ঘটনা হইল গিয়া হিসাবটা তো ও জায়গাত আপনি যে গিট্টু মেম্বারের কাছে গেছো সকলটা নষ্টর মূল্য তো গিট্টু মেম্বার একটা মাত মাত ওয়ার্ডের একজন মেম্বার জনপ্রতিনিধি ভাই সব ভালো হয় তো বুঝ দিয়ে ফাঁস করছে না বেটা নষ্টর মূল্য বকিলা ভাই সাহেব কইলে তো বহুত তাকওয়া লাগে আপনার বউ জান না আপনার লোকে জানেন সম্পর্ক ভালো না তো আপনি এর পিছর কারণটা তুকাইছন না কইলে কইবা কিটা মাতি লইছি আমি মূল কারণটা হইল গিট্টু মেম্বার আপনারে বউ দিত না আপনার ঘর থেকে দূরে থাকতো আপনার খান্ডা যাইতো না সব চাইল কিন্তু এ করে ও ভাই সাহেব তার মানে আপনি কইতা চাইরে ও কথা যে আমার বউরে আমার গেছটা কি আলাদা পড়াইয়ার আছে গিট্টু মেম্বারে কারে আর ও গিট্টু মেম্বারে হাত খুলছে আমার হরিরে তার মানে কি তা কোনো সম্ভাবনা আছে নি যে আমার বাদে আমার পরবর্তীতে তাই জামাই ওয়া গিট্টু মেম্বার ভাই সাহেব বাইঙ্গা কইলে তো বললেও বুঝে আপনি কি এরপরে বাইঙ্গা খাওয়া লাগবো নি আপনার কাছ থেকে যদি কোনো রকম হরাই লইতে পারে রাস্তাটা তো ক্লিয়ার এর বাদে গিট্টু মেম্বারে যদি কয় ভাই সাহেব ভাই আমার আতা ভাই তোরা ভাই সাহেব ভাই দেই আতা ভাই তো ও তো আতা করো ভাই সাহেব এর লাগি তোরা ভাই সাহেব আমারে ও গিট্টু মেম্বার নাই আমার জাত তোরে বেজত করতে অপমান করতে আমার বুয়ার কথা আনতে হইছে না বেটাই এবলা মাটিছে কোনো রস নাই ভাই সাহেব ও জাত করা হলার মাটিছে আসলে ভাই সাহেব আপনার কথাটা নাইনি একবারে অক্ষরে মিল আমি একবার টার পাইলাম আমি মানে বুঝছিলাম না যে বেটা মনে হয় আগে করে এখন বুঝতাম পারলাম যে সকল ফেস এবং দুন্দুকিলা শয়তান মূল হইল গিয়া গিট্টু মেম্বার আসলে কিতা কইতাম রে বাবা তুমি আসলে মেম্বার হইলে কি তুই আমি তোমার মেম্বার আসলে দেখি আমি আসলে কিতা দেখি কেন তো তুমি বালা করে বুঝরাই কোন চোখে দেখি তুমি যদি আশা ভরসা দেও আর দিছো তো কম বেশ কইতে গেলে তুমি যদি পুরা কনফার্ম দিলাও রে বাবা তে আমি হিগবার আর না দিয়া পুরা কি শিওর হয়ে গেলাম সাসি আপনি কোনো চিন্তা করবেন ও গিট্টু মেম্বারে যারা কথা দিছে কোনো সময় ফালাইছে না আর এর লাগেও তো আপনারা সবাই ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি বানাইছে আরে কোনো কাজ আমি যেহেতু আপনারা কইছি আপনি এটা লয়ে কোনো চিন্তা করবেন না সীমা যদি আমার গরো যায় না নি সাসি তাহলে রাজরানী কেন আমার খোয়া লাগতো না রে বাবা রাজরানী লাগান রাখবা না চাকরানী লাগান রাখবা এটা তাই বুঝাম চাকরানী লাগান তো রাখছো কব গে এইগুলা বাচ্চা আমার ফুড়ির জীবনটা নষ্ট করে দিলছে আসলে আমার ফুড়ি কিন্তু গুদগুদা লুতলুতা আছিল রে সাসি থামুকা সাসি আপনি ইলা কইলে তো আমার কষ্ট লাগে সাসি যা গোটার তো ঘটে গেছে সীমার জীবনে ইতা চিন্তা করি এখন লাভ নাই সাসি
অনুকাশ আছি কপালের লিখন না যায় খণ্ডন আর ওখন যেহেতু আমি কইছি সীমা আমার ঘরে গেলে রাজরানী হয়ে থাকবো আসলে রাজরানী হয়ে থাকবো আপনি কোনো চিন্তা করবেন না চাচি ইকান্তে ফুট আমার দৃঢ় বিশ্বাস আছে তোমার কাছে আমার ফুড়ি দিলে যে সুখে শান্তিতে থাকবো তোমার ভরসার কারণে রে বাবা আমি এই গুলাম বাচ্চার ঘরে দিলাম না আমার ফুটি মূল্যও দিতাম না একমাত্র যদি তুমি বিয়া করো তে তো দিমু আর নাইলে আই বুড়া করে আস্তা জীবন করে রাখিলিম না না চাচি আপনি ইতা কিতা করেন আমি যেহেতু কথা দিলেছি গিট্টু মেম্বার যেহেতু আপনারা কথা দিলেছি আপনি তারে একবারে আপনি জিনিসটা শেষ করলেও কা আর আমি তো সীমার লাগে হাসি চাচি কোনো ইয়া মাবুদ আমি একটা জিনিস বুঝলাম বাড়িতে একটা খামো লাগিয়ে আনলেও তুমি গিয়ে বেড়াছ রাতে আমি মেম্বার সাহেবের একটা দরকারে আনছি একটা মাঠ মাথার লাগিয়ে আনছি তুমি দেখে বেল্লার ইয়ে সামনে আজিরে গেলে কিটা আমি একটা জিনিস বুঝলাম না বাড়িতে কেমন ইয়ে বাড়িতে আইতা ঠিক আছে এখন একটা কাম করাম দেখি খরচ হয় যখন যাচ্ছাই ইয়া বাবু যাও না কেন ছি 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 এমন বাদ মানুষ গো শোনা ছি 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 আচ্ছা বাবারে তুমি আসলে কিছু মনে করি জি না কইবা যে সাথী এই ব্যবহার কেন সাথে করলাম আটাশ মাসের লিয়া কিলা চললাম রে আমি এখন না এটা তো আমি জানি চাচি আমার বুড়ি করে লই আমি বড় টাকা দাসি বুঝছো নি আমি জানি আমার বুড়ি করে দিছি তোমার করে দিলাইতাম পানি রে বাবা আমার বুড়ি যে শুকিয়ে ভাই কেন আমার দীর্ঘ বিশ্বাস তুমি রে ফুটকো তুমি যে কাল কইবা আমি খান চাচি আমি আর কি তা কইতাম চাচি আমার আর তো কোনটা কোয়ার নাই আমার যা কোয়ার তো আপনারা কই দিয়েছে আর আমার মনের ভাষা তো সবটা আপনি প্রকাশ করে দিয়েছেন কিন্তু আমার কোনটা কোয়ার নাই খালি যদি সীমার যদি কোনো কিছু কোয়ার না থাকে কইবে বাপ্পু ইনো কিটা করস না তো বুঝাছি কেউরি তুমি কই দিতে উন্ডে বা বাপ্পু দিলে মেজাজটা গরম করিয়া আমার আর কেউরি কইস না আমি একটা কেউরি হইলাম নি বেটা আমার থেকে বড় কেউরি রইছে কেন তোমার অকলে কেউরি কামাল কইয়া ডাকইন না সব তো তোমার কেউরি কামাল কইয়া ডাকইন আর ডাকিয়া কি তৈতো আমার থেকে বড় কেউরি রইছে বেটা কইলাম আমার বেল শেষ তোর তো বড় কেউরি আসেনি ওই এলাকা হ্যাঁ তুমি কিচ্ছু জানো না এই গাঁর মাঝে আমার থেকে বড় বড় কেউরি হল রইছে তারার খান্ডার তো বেটা আমি হইলাম জানছি কিতা 40 মাস এক কথা কইলে রে বা কামাল বুঝছস আমি তো জানি এলাকা মাঝে তুই হইলে সবচেয়ে সেরা কেউরি আর ওখান কইলে তোর তো কেউরি অকল আসইন ওই ওই আগে তুমি জানতা এই গাঁর ভিতরে সেরা কেউরি থাকলে আমি আসলাম ওখানে আর এই দিন নাই আমার থেকেও বড় কেউরি আছে জানিয়ে যাও আচ্ছা রে বা সকল মাত বন কর বন করে তোর তো যারা সেরা কেউরি তানোর নামটা কো তাইলে বন্ধু তুমি আমার থেকে সেরা কেউরিকে উনতে চাইরা ওই ওই আমার থেকে শ্রেষ্ঠ উপাধি পাইলিছে যে আচ্ছা বন্ধু তুমি আমরা গাঁর খমরুদ্দিন চাচারা চিনি চিন্তাম না কেন কোনদিন তারা চিনি তাই একটা মেয়ে আছে রানি সীমা ওই ওই চিনি আমি তাই যে বাপর বাড়ি আটটি গেছে কেন জানো নি না তো তাইলে বন্ধু তুমি ঘটনাটা চাইরা শুনতাই ওই আচ্ছা ঠিক আছে শুনো আমার থেকে সেরা কেউরি খে আমার উপাধি খাইলিস একবারে বাতিল আচ্ছা শুন তুই আমরা গাঁর খমরুদ্দিন চাচারা চিনস তুই চিনি চিন্তাম না কেন আচ্ছা বালা কথা তুই চিনস আচ্ছা খমরুদ্দিন চাচা দিয়ে ফুরি আছে সীমা চিনি তাই যে বাপর বাড়ি আটটি গেছে কেন জানোস তুই ও এখান তো জানিবা তান জামাইয়ে তারা খালি ওবাই ওবাই চক্কর দের আর খালি বেটায় বের বের করে খালি বউরে নিত নিত তাকে মাতামাতি করে আমার লাগে রাস্তার দেখা হয়েছে তো দেখা বাদে এখন বেটায় আমার এমনি এমনি কইছে সব তো আমি বুঝছি বেটা এখন বুঝিয়া তো আমি তো আর এলাকার থাকি না ভাই মানে আমি খাটটাই ফাটাই না খাটাই বাদে কি তা করছো এর বাদে আমি কই দিল ভাই আমি তুমি খেউরে বেশি চিন্তাম না ময়মুরের চিন্তাম না বেশি তুমি এক কাম করো তুমি যাওগে আমরা মেম্বারের টাইম যাওগে কইয়া তান আমি গিট্টু মেম্বারের টাইম পাঠাই দিবলে তুমি অন্য যাও অন্য গেলে তাই সমাধান তোমারে দিবা কইয়া তাই তান গেছেন কি আর আমি আমার ওবাই আইছি ইয়া আল্লাহ ইয়া গাফুরুর রহিম এ বাপ্পু এ বন্ধু ও যে আমি অতবেল ইতিহাসটা গাইতাম পারলাম না পুরা মতে আমার থেকে বড় কেউরিকে আমার থেকে বড় কেউরি গাইছে কইলাম না নি ওই তুই তো নষ্ট করলিস আমার থেকে বড় কেউরি তো মেম্বার গিট্টু ই কিতা কসবি তোর তো বের করিও গিট্টু মেম্বার হ্যাঁ ওহন বুঝলাইনি বন্ধু আমার থেকে বড় কেউ হইল গিট্টু মেম্বার এও যে সীমা বাবার বাড়ি আটটি গেছে এর পিছনের মূল নাটর গুরু হইল কেউ মেম্বার ইয়াল্লার ভাই কেন তো আমি জানি না আমি আর সীমার জামাইরে বচ্চনি পাঠাইছো গিট্টু মেম্বারের টাইম ওখান সমাধানের লাগি আমার আমরা করছো কি জ্ঞানীর করে জ্ঞানী হয়েছেন বাপরে বাপ টাইম সমাধানের লাগি গিট্টু মেম্বার টাইম পাঠাইছো ও গিট্টু মেম্বার যে ওহল নাটর গুরু ইকান তুই জানস নি হেরা তো নাটে রেখে যে সুতা সারের নষ্ট নষ্ট বেটা মারাত্মক ক্রিমিনাল কত বড় ক্রিমিনাল রে ভাই আমি জানতাম না গিট্টু মেম্বারে বিশ্বাস কর রে ভাই আমি আমার মন্তরে ভালো পাইতাম এখন জনপ্রতিনিধি আমার মন্তরে তারে ভালো পাইতাম কিন্তু এ জানি অত কিউরি এত ক্রিমিনাল আমি জানতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা ভালো আছেন নি আছি তোমরাই নাকি তা করো না আমি আর পাপ্পুই বই একটু মাত মাতলাম আচ্ছা আসলে মনে মনে আপনার একবার তুকাইছিলাম আর তুকাইরামু
আপনার এখন কথা কইতে আছে আমার চিন্তা করাম কিলা কইতাম আবার চিন্তা করাম না কইও পারতাম না ওই যে আপনার দামান গার ভিতরে ইয়া চক্কর দিরা যে আসলে এটা দেখতে খারাপ লাগে এটা একটা সমাধান করো না কেন চাচা আমি কিতা করতাম হোসেন রে বাবা আমি বড় অসহায় আমি কোনটাও করতাম পারলাম না কিতা মাথর বা চাচা বুঝছো নি ইগরর বাবা তুমিও তো মুরব্বী তুমিও তো ইগো সমাধান দিতে আচ্ছা রে বাবা তুই থাম ওখানটা আগে মাতিস আমার মাত বাদ দে আচ্ছা চাচা ও কিতা কইলা আপনি কইছেন আপনি আপনার পরিবারের মাঝে এত মুরব্বী আপনার ফ্যামিলির আপনি প্রধান ও যদি বিষয়টা আপনার সমাধান না করেন তে কে সমাধান করতো ও যে আপনার দামান দে গার চক্কর দের আর বিভিন্ন মানুষের কাছে বিচার দের এটার যদি একটা সুন্দর সমাধান না করেন তে আমরা মুখ দেখাই থাকবেন আমরা তো ও গার মানুষ না নিছো স্যার আমি সবটাও বুঝলাম রে বাবা ভূত হল কিন্তু আমি কোনটা করতাম পারলাম না তোমরা ইজ্জত যাইতো না খালি আমার তো ইজ্জত যাইব লগে গাঁরও ইজ্জত যাইব এটাও আমার জ্ঞানও আছে আমার নলেজও আছে কিন্তু আমার বউ এমন জল্লাদ তাই গেছে আমি সকলতা তো সহায় আমি সবটাও বুঝলাম রে বাবা ভূত হল খালি আমার ইজ্জত যাইতো না এই গাঁরও মানুষের ইজ্জত যাইব কিন্তু আমি কিতা করতাম আমি বড় অসহায় আমার পরিবারের গেছে আমার 1.5 টাকারও মূল্য নাই এর লাগে আমি পারলাম চাচা আপনি একবারে ভুল কথা কইরা আপনি হইলেও ফ্যামিলির অর্থাকর্তা আচ্ছা আমার এখন কথা কইছেন আপনি খানি কাপুরে সবটা এই ফ্যামিলিটা চালাই রাখে আপনি তাইলে আপনার কথা মানতো না কেন আসল কথা হোক চাচা আপনি পাওয়ার খাটাইরা না কামালে যে কথা কইছে এটা সুন্দর এক কথা কইছে আপনি ফ্যামিলির মুরব্বী এই ফ্যামিলির অর্থাকর্তা সবটা আপনি কিন্তু মেইন সমস্যা হইছে আপনি ফ্যামিলির পাওয়ার খাটাইতে পারেন না বুঝলাম না ওটাই আমি পাওয়ার খাটাইতাম পারলাম না মানে কিতা মানে বুঝছেন না নি চাচা কইলাম আপনারে বুঝিয়ে একটু মাঝখানে অক্কা চাচা মাঝখানে অক্কা কোন অক্কা চাচা রাজার দোষে রাজ্য নষ্ট যে দেশ রাজা যদি ঠিক না থাকে রাজ্য তো ঠিক থাকতো না দেওয়ার লাগে কথাই হয়েছে রাজার দোষে রাজ্য নষ্ট আপনার ফ্যামিলির মাঝে আপনাকে আপনি তো রাজা তা আপনি যদি আপনার ফ্যামিলির রাজা হইয়া আপনার পরিবারটা যদি সঠিকভাবে আপনি পরিচালনা করেন সেই ব্যর্থতা খার আপনার না আপনার আমার না এখানে মনে রাখতে হইব এখন থেকে সময় আছে আপনার রাজা যেত গোদালো কাতো গোদালই গোদা গরম সব গরম শাসন করলে সবটা ঠিক হইব আপনার পর্যন্ত শাসনও যাও কা চাচা আর ওখান কথা ভাঙ্গিয়া করিব না হইলেও না দরকা বাচ্চা কাচ্চাও মানুষ হয়ে গেলে আমরা গার্জেন হিসেবে দায়িত্ব আছে আপনি যেহেতু পরিবারের প্রধান তারে মানুষ করতে হইলে গোদালই দিব কোনো সময় শাসনও কিন্তু ভালো হয়ে যায় আপনি শাসন করুক কা যেহেতু আপনি পরিবারের প্রধান কখনো সময় আছে যাবকা একবার গরম করে মাতক্কা লাঠি লোকা তো সব ঠিক হয়েছে সব কিছু ঠিক হয়েছে আপনি ওখানে যোগ্য আছে তোমরা তো ঠিকও কইছো তোমরা রে বাবা হল ঠিকও কইছো আমি নিরাই থাকি তারা আমার মাথার উপরে উঠে গেছে আজ গিয়ে গরম হওয়া লাগবে প্রয়োজনে আমি লাঠি লইয়া শাসন করা শুরু করে দিব আমি এখন যাইলাম ওই বাসাত আসসালামু আলাইকুম চাচা এই কামাল বড় কিটা মাইল লাগাইয়া দিলি রে না কিটা তোর বেটা বেক করে না কোথায় মাইল লাগাইতাম কোন এটা যে এই বেটা তোর পরিবার আছে না এটা তো আছে অবশ্যই তো তোর পরিবারও যদি তোর আব্বা দেখান কোনখানে চলে না সবাই তুই সবার হিসাব বড় গুটি ঠিক সব ঠিক কোনো বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে গেলেই তারা মানুষ করতে গেলে বেটা গোদালো ভালা গাতো আচ্ছা তুই একটা চিন্তা কর ও যে বেচারার দামান কার ভিতরে আইছে তার বউরে নিত বালা কথা তার হরিয়া আসতে রেখেছে দেন না বউ এটা কি আমরা মাঝে মাঝে না অবশ্যই যান দামান দিয়ে তার বউ নিত বালা কথা বেটিয়ে চাইল করিয়াও গিট্টি মেম্বার লোক মিলিয়া দেন না বউ তা খারাপ কিছু কইছি না আমি না ঠিক আছে তে ওখানে রইলে রে বাবা কথা দেখি অসুবিধা নেই আচ্ছা যাও আমি আবার তুমি আইলা কিতা লাগি আবার কিতা লাগি আইছি একটা টু শব্দ করবে না মুখ বন্ধ রাখবে আমি যেটা কই মজা শুনা লাগবে একটু নাম্বার তুমি যাও কি চাচা বালাতে যাও কইলাম ও চাচা আমি মেম্বার ভাই এই এলাকার বুঝছি তুমি ইউ আর মেম্বার আমি জনপ্রতিনিধি আমি তো সম্মানের সহিত তোমার বিদায় দিলাম আর নাই কিন্তু পরে বেঁচে তুই যাবে যাও এটা ঠিক করছেন না চাচা ও তুমি কল লাগিটা আমারে গাইলা তুমি আমারে মারো আমার কোনো সমস্যা না তুমি ও কল লাগিটা এরে হুন মুখ সামলাইবে নি না ওলা হবে আব্বা ও তো দিনে এই ফুরি হাত ও তো দিনে তুমি আমার কি কাম করছো ফুরির ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিছো আমি ফুয়ার করে ইচ্ছাম না কিটা হইল বিয়াদ্দব হ্যাঁ তুই আমার উপরে মুখের উপরে মুখ কথা বস এই আমার ফুরির জীবন লইয়া তুই নষ্ট করবে খেলাই রে তোরে আমি খেলতে দিতাম না আমি যে কাম করবো এখন হইব আমি আজকেও
আজকেও দামানটা খবর দিলা কিতা কমাই তুমি যে বেরি ওই আব্বা ঠান্ডে খবর দোকা তাই না আজকেও আই আমার লিয়া যেটা কি আম্মা আমি তোমার কাছে মাফ চাইলাম সত্যি কথা হইতে আমি অতদিন তোমার ডরাইয়া কিচ্ছু কইতাম পারছি না কিন্তু আমি আমার জামার ঘর ছাড়তাম চাইছি না আজকে আমার আব্বা একবার ঠিক ডিসিশন নিছেন আমার মাফ করে দিও আচ্ছা ঠিক আছে রে ভাই আমি তো মনে করলাম এখন আমি নিজেও অপরাধী আচ্ছা ভাই যা তোর জামাই সংসার আর তুই আমার আল্লাহর রাস্তে মাফ করে দিলাই দাও পুরি সংসারে পুরিতে ঠিক আছে আমি মান্না নিলাম আমি আজকেও দামানটা খবর দিব দামান ধরা তো পুরীরে তুলে দিব আচ্ছা আর আজ থেকে আমার হতায় সংসার চলবে জি আচ্ছা আপনারা কইরাম রাজার দোষে রাজ্য নষ্ট আর কর্তার দোষে সংসার নষ্ট আজ থেকে আমি ঠিক সংসারও ঠিক